গুড ইভিনিং এভরিওয়ান। আমি অভিনব শুরু করছি আগামীকালের জন্য মার্কেট অ্যানালিসিস, অর্থাৎ 24শে অক্টোবর 2025-এর জন্য নিফটি এবং ব্যাংক নিফটির অ্যানালিসিস ভিডিও। আজকে অ্যাকচুয়ালি নিফটি খুব একটা বড় মেজর ডেস্টিনেশনকে রিচ করেছে, যে কারণে আজকের এই মার্কেট অ্যানালিসিস ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অ্যানালিসিস ভিডিও হতে যাচ্ছে ফর আপকামিং নেক্সট উইক অ্যান্ড তার পরবর্তী ফেজের জন্য। আমাদের যদি মনে থেকে থাকে যে 25,600 লেভেলের আশেপাশে যখন মার্কেট এসে একটা টপ ক্রিয়েট করলো এই 2-3 মাস আগে, অলমোস্ট জুন মাসের শেষে বা জুলাইয়ের শুরুতে 21,400 থেকে ডাইরেক্ট র্যালি করে এসে 25,600 অব্দি মার্কেট একটা বড় র্যালি করলো। সেটাকে আমি বলেছিলাম যে মার্কেট ওয়েভ 5-এ এন্টার করে গেছে, তার কনফার্মেশন হিসাবে। এবং তার পরে ওয়েভ 5-এর ওয়েভ 1 কম্প্লিশনের পয়েন্ট হিসাবে ওই এরিয়াটাকে আমি চিহ্নিত করেছিলাম। তো তারপরে মার্কেট 25,600 থেকে এগেইন 24,400 অব্দি আসে, এবং তারপরে বেশ কিছু একটা লম্বা কনসলিডেশন ফেজ আমরা বাজারে দেখতে পেয়েছি 2 থেকে 3 মাসের একটা টাইম ফ্রেম ধরে। এবং তারপরে ফাইনালি এই বাটারফ্লাই প্যাটার্নটা, যে প্যাটার্নটা আমার আঁকা রয়েছে চার্টের ওপরে, নিফটির ডেলি টাইম ফ্রেমের চার্টে, এই বাটারফ্লাই প্যাটার্নটা কমপ্লিট করতে গিয়ে সি থেকে ডি পয়েন্ট অব্দি মার্কেট একটা স্ট্রং আপসাইড র্যালি দিয়ে শেষ মোটামুটি অক্টোবরের শুরু থেকে আজকে অক্টোবরের প্রায় 23 তারিখ, অর্থাৎ পুরো অক্টোবর মাসটা একটা স্টেবল অ্যান্ড স্ট্রং র্যালি কমপ্লিট করে এই বাটারফ্লাই প্যাটার্নে হিট করে ইয়ারসেড এরিয়াতে বা রিভার্সাল জোনে। এবং সেখানে একটা রিভার্সাল সিগন্যাল কিন্তু নিফটি আজকে কমপ্লিটলি দিচ্ছে। নাও এই রিভার্সাল সিগন্যালটা এলো কি করে? আজকে তো মার্কেট আমাদের কাছে প্রায় 200 পয়েন্টের গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু এই গ্যাপ আপ ওপেনটা ধরে রাখতে পারেনি। লাইভ মার্কেটে যখন আমরা আজকে এসছিলাম, তখন যদি মনে করে থাকেন আমি যে কটা অ্যানালিসিস দিয়েছিলাম, প্রত্যেক কটা অ্যানালিসিস আজকে কাঁটায় কাঁটায় মিলে গেছে। এবং তার সাথে ফাইনালি একটা বড় অ্যানালিসিস আমি বলেছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসা শুরু করবে, এই কনফার্মেশনটা দেবে যদি আজকের যে 180 পয়েন্টস এর গ্যাপ আপ হয়েছে, এই গ্যাপটা যদি মার্কেট ফিল করে দেয় ডে এন্ড পর্যন্ত, এবং আগামীকাল তার নিচে ট্রেড করা শুরু করে দেয়, দ্যাট উইল বি আ কনফার্মেশন যে নিফটি হয়তো এবার একটা ডাউন ট্রেন্ড বা কারেক্টিভ নেচারে আসা শুরু করবে। তো তাহলে আমাদের এখন কি দরকার, কিভাবে ট্রেড প্ল্যান করা দরকার আগামী দিনের জন্য? আমরা কি শুধুমাত্র এবার তাহলে আপসাইডের ট্রেড যেমন এতদিন দেখছিলাম, এবারে কি তাহলে ধীরে ধীরে আমরা পুরো ডাউন সাইডের ট্রেডে ফিট হয়ে যাব? আগামী দিনের জন্য মার্কেটের অ্যানালিসিসটা কিরকম হতে চলেছে, সেটা কি করে আমরা অ্যানালিসিস করব বা বুঝবো? তার জন্য আমরা বেসিক্যালি একটু ইলিয়ট ওয়েভে সাহায্য নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যেরকমটা আমি বলেছিলাম যে এটা হচ্ছে ওয়েভ 3 এর সূচনা, ওয়েভ 5-এর আন্ডারে ওয়েভ 3 এর সূচনা। এবং যদি আমরা ইন্টারনাল নেচারে ঢুকে পড়ি ইলিয়ট ওয়েভে, একটা ওয়েভের যে একটা ওয়েভের আন্ডারে 5টা করে সাব ওয়েভ থাকে। আবার সেই সাব ওয়েভের আন্ডারেও, এক একটা সাব ওয়েভের আন্ডারেও কিন্তু 5টা করে আমাদের মিনি ওয়েভ থাকে। তো এখন এই ওয়েভ 5-এর আন্ডারের যে ওয়েভ 3 এর স্টার্টিং আমরা ধরছি সি থেকে ডি পয়েন্ট, তো এটা হচ্ছে ওয়েভ 3 এর জাস্ট একটা পার্ট। ক্লিয়ার? তো তাহলে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হবে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে? আগামী দিনের জন্য ওয়েভ স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিরকম হবে এইটা আমাদেরকে বুঝতে হবে। সেটা কিরকম হবে তার একটা বেসিক আমি দেখানোর চেষ্টা করছি। একেবারে কাঁটায় কাঁটায় হয়তো সেটা নাও হতে পারে। যত দিন যাবে মার্কেট অ্যানালিসিস তত চাঙ্গা হবে, অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান আউট করবো। ওকে।
আমি অ্যাকচুয়ালি এই ধরনের একটা মার্কেট স্ট্রাকচার এক্সপেক্ট করছি আগামী দিনে, যেটা কিনা ওয়েভ থ্রি এর কমপ্লিশন হবে, অর্থাৎ ওয়েভ ফাইভ এর আন্ডারে ওয়েভ থ্রি সেটাকে কমপ্লিট করবে। ওয়েভ থ্রি এর এই যে সি থেকে ডি পয়েন্ট পর্যন্ত যে মুভটা হলো, এটা হচ্ছে বেসিক্যালি ওয়েভ থ্রির আন্ডারে ওয়েভ ওয়ান। এরপরে আমরা এন্টার করব ওয়েভ টু এর মধ্যে। তারপরে আসবে ওয়েভ থ্রি, অর্থাৎ ওয়েভ থ্রি এর আন্ডারে ওয়েভ থ্রি, যেটা কিনা আমাদেরকে একটা ফ্রেশ নিউ লাইফ টাইম হাইতে নিয়ে চলে যাবে। এবং তারপরে ওয়েভ ফোর এবং ওয়েভ ফাইভ যখন আসবে, অ্যাকর্ডিংলি আমরা অ্যানালিসিস করতে থাকি। তো মোটামুটি মার্কেটের আগামী দিনের স্ট্রাকচারটা কি হতে চলেছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবারে তাহলে অ্যানালিসিস থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট ওয়েভ টু এর আন্ডারে, ওয়েভ ফাইভ এর আন্ডারে ওয়েভ টু তে এন্টার করতে চলেছে, অর্থাৎ ওয়েভ ফাইভ এর আন্ডারে ওয়েভ থ্রি, তার আন্ডারে ওয়েভ টু তে এন্টার করতে চলেছে। এটা একটু কমপ্লিকেটেড, বেসিক্যালি ওয়েভের রিডিংটা, স্ট্রাকচার রিডিংটা একটু কমপ্লিকেটেড, বাট ভালো করে ফোকাস করে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যদি ধরে নিই যে ওয়েভ ফাইভটাই আমাদের ফাইনাল ওয়েভ, এবং তার আন্ডারে আমাদের ওয়েভ ওয়ান কমপ্লিট, ওয়েভ টু কমপ্লিট, এবং ওয়েভ থ্রিতে আমরা ঢুকে পড়েছি। তো বেসিক্যালি ওয়েভ থ্রিকে আমরা যদি এখন পেস ধরে নিয়ে চলি, তাহলে ওয়েভ থ্রির ওয়েভ ওয়ান কমপ্লিট এবং ওয়েভ থ্রির ওয়েভ টু তে আমরা ঢুকতে চলেছি। এবং এই ওয়েভ টুটা কত দূর পর্যন্ত আসতে পারে এবং কি করে বুঝবো যে ওয়েভ টু শুরু হয়েছে, এর একটা বেসিক অ্যানালিসিস এখন আমরা করব। ঠিক আছে, নাও এর জন্য কিছু লেভেল ইম্পর্টেন্ট কাজ করব। আজকে একটা রিভার্সাল সিগন্যাল বা একটা বিয়ারিশ ক্যান্ডেল এসছে, গ্যাপটা ফুলফিল হয়ে গেছে বলেই যে ওয়েভ টু স্টার্ট হয়ে গেল গ্যারেন্টিড, এমনটা ধরে নেওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটাও হতে পারে যে কালকে মার্কেট আরো কিছুটা নিচে এলো, এই যে ট্রেন্ড লাইনটা এবং তার নিচে যে প্রিভিয়াস উইকের হাইয়েস্ট সাপোর্ট এরিয়াটা, এখানেও কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট আবার আপ ট্রেন্ডে ফিরে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ওয়েভ টু স্টার্ট নাও হতে পারে, ওয়েভ থ্রি এর আরো ফার্দার কন্টিনিউশন চলতে পারে। বাট যদি যদি এই প্রিভিয়াস উইকের যে হাই, তার নিচে যদি ডেলি ক্লোজিং আসে, অর্থাৎ এই 25,780 এই লেভেলের নিচে যদি মার্কেটের ডেলি ক্লোজিং আসে, তাহলে কিন্তু বুঝে যেতে হবে যে আমরা ওয়েভ টু তে এন্টার করে গেছি। অ্যান্ড ওয়েভ টু ক্যান বি এক্সটেন্ডেড আপ টু 0.618 লেভেল, দ্যাট ইজ 25,167 লেভেল। ঠিক আছে, এই 25,167 পর্যন্ত কিন্তু নিফটি আগামী দিনে একটা কারেকশন দেখাতে পারে, হুইচ ইজ অ্যানাদার অলমোস্ট 700 পয়েন্ট টু 800 পয়েন্টস এর কারেকশন। ঠিক আছে, 25,000 এর নিচে মার্কেট আসা উচিত নয়, বাট ইয়েস, আপ টু 25,160 বাট 150 এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে। তো এই প্রেডিকশনটা বা এই পার্সপেক্টিভটা আমাদের মাথায় নিয়ে এখন মার্কেটে ট্রেড করতে হবে, যাতে আমরা আমাদের পোর্টফোলিওকে অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে পারি। বিকজ আমরা তো শুধু নিফটি ব্যাংক নিফটি ট্রেড করি না, অ্যাজ এ ট্রেডার আমাদের বিভিন্ন স্টকের মধ্যেও পজিশন থাকে। তো নিফটি যদি এখন 700-800 পয়েন্ট নিচে আসে, স্টকগুলোর মধ্যেও হালকা প্রফিট বুকিং দেখা যেতে পারে, যে কথাটা আমি গত সপ্তাহে একটা ভিডিওতে বলেছিলাম। বাট তার মানে এই নয় যে আমাদের ট্রেড গুলো প্রফিট বুক করে নেওয়া বা ট্রেড থেকে এক্সিট হয়ে যাওয়া, নো, আমাদেরকে অ্যাকর্ডিংলি পজিশনটা ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে যে কালকে বা পরশু যদি 25,780 বা 25,800-র নিচে, অর্থাৎ প্রিভিয়াস উইক হাই এর নিচে যদি ক্লোজিং আসে, তাহলে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে মার্কেট ওয়েভ টু তে এন্টার করে গেল, ওয়েভ ওয়ান ইজ ওভার। নাও মার্কেট ক্যান ফল আপ টু 25,150-এর লেভেল, অর্থাৎ অলমোস্ট 700-750 পয়েন্টের ফল একটা আসতে পারে।
নাও এটাকে আমরা কিভাবে ট্রেড করব এটা বুঝতে হবে। ক্লিয়ার? নাও এটার জন্য আমি একটু ইন্ট্রাডে পার্সপেক্টিভে যখন ট্রেড করছি, তার জন্য ছোট টাইম ফ্রেমে চার্টটাকে নিয়ে যাচ্ছি। এইভাবে চার্টটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে আমি বেসিক্যালি যা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই উইকের মানডের যে লো পয়েন্ট, সেখান থেকে আজকের টপ অব্দি ধরলে অলমোস্ট 25,800 লেভেলে, 25,800 লেভেলের আশেপাশে আমাদের 0.886 বা 90% কারেকশন লেভেল আমাদের ড্র হচ্ছে। তো মার্কেট 25,824 থেকে 25,780, এই যে 30 থেকে 40 পয়েন্টের রেঞ্জ, এই রেঞ্জ থেকে কিন্তু কালকের প্রথম আপসাইড বাউন্স প্রেডিক্টেড। ঠিক আছে? এই এরিয়া থেকে কালকে মার্কেটের প্রথম আপসাইড বাউন্স আসা উচিত। তাহলে আমরা একটা আপ ট্রেন্ডের জন্য বা আপসাইডের বাউন্সের জন্য প্লে করার চেষ্টা করব। এবং তাতে কি প্যাটার্ন ডেভেলপ হতে পারে যদি আমরা ভালো করে দেখি, এখানে কিন্তু এরকম 15 মিনিটের টাইম ফ্রেমে একটা এবিসিডি প্যাটার্ন ম্যাচিওর করছে, যেটা রাফলি ডেলি টাইম ফ্রেমে যে ট্রেন্ড লাইনটা ছিল, সেই ট্রেন্ড লাইনের ওপরে এসে ম্যাচিওর করছে 25,810-এর লেভেলের আশেপাশে। সো 25,800 রেঞ্জটা খুব ভাইটাল রেঞ্জ। এই রেঞ্জ থেকে কালকে সকালে প্রথম একটা আপসাইড বাউন্স ট্রিগার হওয়া উচিত। যদি এটা ট্রিগার না হয়, বা এই লেভেলটা থেকে একটা আপসাইড বাউন্স হয়েও গেল এবং তারপরে মার্কেট এগেইন ডাউন ট্রেন্ডে আসা শুরু করলো এবং ডে এন্ড করলো 25,780 লেভেলের নিচে, অর্থাৎ এই পার্টিকুলার সাপোর্ট লেভেলটার নিচে, তাহলে কিন্তু লিটারালি আমরা ফর আ টার্গেট অফ 25,100 প্লে করা শুরু করে দেবো। এবং ইন্ট্রাডে এক্সপেক্ট অফ ভিউ থেকে বা ইন্ট্রাডে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আপ ট্রেন্ডে যেমন কাজ করা এতদিন ফেভার করছিলাম, বা আপসাইডের ট্রেড গুলো বা সি সাইডে ট্রেড করা যেমন প্রেফার করছিলাম, এবার থেকে কিন্তু আমরা পিই সাইডে ট্রেড করা প্রেফার করব। ক্লিয়ার? তো মার্কেটের বায়াস কিভাবে চেঞ্জ হচ্ছে, মার্কেটের বায়াস কোন একটা লেভেলের পরে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা বোঝাটা সবচেয়ে ভাইটাল। যতক্ষণ না 25,780-র নিচে মার্কেট আসছে, ততক্ষণ কিন্তু বায়াস পজিটিভ। এখনো আমি বায়াস পজিটিভ নিয়েই কাজ করছি। 1 ঘন্টা স্ট্রাকচার এবং 4 ঘন্টা স্ট্রাকচার প্রত্যেক কটা ক্ষেত্রেই আমার বায়াস কিন্তু এখনো পজিটিভ আপ টু 25,780। এখানেও এখানেও আমি যে প্যাটার্নটা ট্রেড করতে যাচ্ছি, দ্যাট ইজ আ বুলিশ এবিসিডি। কিন্তু এই বুলিশ এবিসিডি ট্রেড হয়ে যাওয়ার পরে যদি মার্কেট ফার্দার আরো নিচে আসে এবং ডে এন্ড করে 25,780-র নিচে, দেন আই উইল বি আ সেলার বা বিয়ারিশ ট্রেডার। ঠিক আছে? তখন আমি বিয়ারিশ ট্রেন্ডের জন্য খেলা শুরু করব। তো ফার্স্ট কালকের ট্রেড আমাদের এই লেভেলটা থেকে, এই এবিসিডি প্যাটার্নটা থেকে হতে পারে। দেখা যাক আগামীকাল লাইভ মার্কেটে বসে এই ট্রেডিং অপরচুনিটি আমরা নিতে পারি, বা বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু হওয়ার জন্য আমাদের এই ট্রেডিং লেভেলটা চেঞ্জ হয়ে যায় এবং আমরা অন্য কোনো লেভেল থেকে কাজ করা শুরু করব। কি হয় সেটা দেখা যাবে। ওকে? বাট ফর দ্য টাইম বিং 25,780 ইজ আওয়ার প্রোটেক্টিভ এরিয়া, যেটা না ভাঙা অবধি আমরা এখনো ধরে নেবো আপ ট্রেন্ড চলছে। আর 25,780-র নিচে যাওয়া মানে উই উইল প্লে ফর আ ডাউন ট্রেন্ড টিল 25,150-এর লেভেল ম্যাক্সিমাম। তার আগে থেকেও রিভার্স করতে পারে, বাট লেটস সি। যেরকম যেরকম মার্কেট এগোবে আমরা সেরকম অ্যানালিসিস চালিয়ে যাবো। তো এবারে সেম অ্যানালিসিসে আসছি আমি ব্যাংক নিফটির ক্ষেত্রে।
ব্যাংক নিফটির ডেলি টাইম ফ্রেমের চার্টে একটা অল্টারনেটিভ ব্যাট বা অল্ট ব্যাট প্যাটার্ন কমপ্লিট হয়েছে, এবং তার 1.13 যে পিয়ারসেড এরিয়া, সেখান থেকেই কিন্তু আজকে একটা ফল ট্রিগার হয়েছে। ঠিক আছে? এই পার্টিকুলার এরিয়া থেকে কিন্তু একটা সুন্দর ফল ট্রিগার হয়েছে, এবং সিমিলার ভাবে নিফটির মতোই ব্যাংক নিফটিও কিন্তু একই স্ট্রাকচার ফলো করে চলেছে। যেরকম ভাবে ওয়েভ 5 এর আন্ডারে ওয়েভ 3 তে নিফটিও এন্টার করেছে সি থেকে ডি লেগের মাধ্যমে, এখানেও ব্যাংক নিফটি কিন্তু এই সি থেকে ডি অব্দি আসতে গিয়ে ওয়েভ 3 এর ওয়েভ 1-এ চলে গেছে। এবং আমি পার্সোনালি এটা মনে করছি যে হয়তোবা ওয়েভ 1, ওয়েভ 3 এর আন্ডারে ওয়েভ 1 ইজ কমপ্লিট নাও। নিফটি যেরকম ওয়েভ 2 তে এন্টার করতে চলেছে, ব্যাংক নিফটিও হয়তো ওয়েভ 2 তে এন্টার করবে। নাও ব্যাংক নিফটিরও তাহলে ওয়েভ 2 এর ডেস্টিনেশন কি হতে পারে? আমি এক্সপেক্ট করছি 55,800 লেভেল ম্যাক্সিমাম, বা 55,900 লেভেল ম্যাক্সিমাম, অর্থাৎ এখান থেকে একটা ফল ট্রিগার হতে পারে, যেটা ম্যাক্সিমাম এই বি পয়েন্ট, দ্যাট ইজ 55,800 লেভেল অব্দি আসতে পারে। দিস ইজ ম্যাক্সিমাম। পসিবিলিটি আছে কি নিফটি ব্যাংক নিফটি দুজনেই 0.382 লেভেল থেকে বাউন্স করে যেতে পারে, বিকজ ওয়েভ 2 এর যদি আমরা কারেকশনাল থিওরি মনে করি, 0.382, 0 থেকে 0.886 অব্দি এনি ফল ক্যান হ্যাপেন। অর্থাৎ প্রিভিয়াস ইম্পালসের উপর দাঁড়িয়ে 0.382 কারেকশন থেকে শুরু করে আপ টু 0.886 এনি লেভেল থেকে ওয়েভ 2 কমপ্লিট হতে পারে। বাট 0.618 একটা খুব স্ট্রং যেহেতু লেভেল, তো আমরা ম্যাক্সিমাম একটা ইম্পালসের রিট্রেসমেন্ট ওই ফাইনাল লেভেল অব্দি আসা উচিত। ঠিক আছে? বাট 0.382 ইজ অলসো আ স্ট্রং বাউন্স লেভেল। 56,900 লেভেল বা 57,000-এর রাউন্ড নাম্বার, এখান থেকেও কিন্তু মার্কেট আবার প্রিভিয়াস নেক্সট আপ ট্রেন্ড ধরে নিতে পারে। সো যদি 57,000 হয়, তাহলেও আমরা ব্যাংক নিফটিতে অ্যানাদার 800 পয়েন্টস এর ফল পেতে পারি। আর যদি 55,900 লেভেল হয় বা 800 লেভেল হয়, তাহলে কিন্তু অলমোস্ট একটা 2,000 পয়েন্টের ফল আমরা দেখতে পেতে পারি। নাও এটাকে প্লে করার জন্য আমরা কি করব ইন্ট্রাডেতে? 15 মিনিটস এর টাইম ফ্রেমে এলাম। এই 15 মিনিটস এর টাইম ফ্রেমে যদি খেয়াল করি, আমরা নিফটিতে যেমন একটা এবিসিডি প্যাটার্ন পাচ্ছিলাম, এখানে কিন্তু এরকম একটা আমরা অ্যান্টি অল্টারনেটিভ ব্যাট একটা প্যাটার্ন পাচ্ছি। ঠিক আছে? অ্যান্টি অল্টারনেটিভ ব্যাটে একটা প্যাটার্ন আমরা পাচ্ছি, যেটা ম্যাক্সিমাম 57,500 লেভেলকে ইন্ডিকেট করছে। তো যদি কালকে 57,500 আশেপাশে ব্যাংক নিফটি আসে, তাহলে কিন্তু একটা এখান থেকে বাউন্স ব্যাক আসবে। সেই বাউন্স ব্যাকটা কতটা সাস্টেন করে তার উপর ডিপেন্ড করছে যে ব্যাংক নিফটি ওয়েভ 2 তে এন্টার করতে চলেছে কি চলেন। অর্থাৎ ব্যাংক নিফটি ফার্দার আরো আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে এখনই, নাকি কারেকশনটা শুরু করে দেবে, দ্যাট উইল বি ডিসাইডেড আপন ফেলিয়ার অর সাকসেস অফ দিস প্যাটার্ন। যদি এখান থেকে ব্যাংক নিফটি পুরো এই প্যাটার্নটা কমপ্লিট করে সোজা উপরে ফার্দার ডাউন ট্রেন্ড না গিয়ে সোজা আপ ট্রেন্ডে গিয়ে নতুন হায়ার হাই তৈরি করে দেয়, তাহলে ধরে নিতে হবে যে ডাউন ট্রেন্ড এখন শুরু হচ্ছে না। আর যদি এখান থেকে কিছুটা বাউন্স করলো, করে ফার্দার নিচে চলে এলো, এবং আরো নিচে চলে এসে কালকে ডে এন্ড করে দিল, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ব্যাংক নিফটিও কারেকশনে চলে এসেছে। ক্লিয়ার? তাহলে নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি দুজনে
সিঙ্ক্রোনাইজড ওয়েতে কারেকশনে চলে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা প্রফিট বুকিং র্যালি বা প্রফিট বুকিং কারেকশন আমরা নিচের দিকে দেখতে পাবো আগামী দিনে। এবং নেক্সট উইক থেকে তাহলে আমরা একটা উইক অন্তত কিছুটা ডাউন সাইডের ট্রেড করার মানসিকতা নিয়ে চলার চেষ্টা করব। ক্লিয়ার? তো এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা আগামীকাল বাজারে ট্রেড করতে বসবো। তো যারা যারা লাইভ মার্কেট জয়েন করবেন আগামীকাল সকাল 9টাতে আমার সাথে, আমরা এই অ্যানালিসিস বা এই রিসার্চের ওপরে ফার্স্ট ট্রেড করার চেষ্টা করব। এবং তারপরে যদি লাইভ মার্কেটে বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের জন্য কোনোভাবে আমাদের সেই প্যাটার্ন গুলো হ্যাম্পার্ড হয়, তাহলে ফ্রেশ লাইভ মার্কেটে কি ধরনের প্যাটার্ন ডেভেলপ করছে তার উপর আমরা অ্যানালিসিস করে কাজ করার চেষ্টা করব। আজকে আমাদের সকালে একটাই ব্রেকআউট ট্রেড হয়েছিল, স্ক্যালপিং ট্রেড। সেটাতে আমরা স্ট্যান্ডার্ড প্রফিট পেয়েছি। আদারওয়াইজ খুব একটা ভালো ট্রেড আমাদের শুরুতে হয়নি লাইভ মার্কেট চলাকালীন। বাট হ্যাঁ, ডে এন্ডের দিকে মানে আফটার 11:30 আমরা আরো দু একটা ভালো ভালো ট্রেড পেয়েছি, যেগুলো সাকসেসফুলি, যেরকম আমি লেভেলগুলো বলেছিলাম একদম সেম লেভেল থেকে কিন্তু আমাদেরকে ট্রেড প্রোভাইড করেছে। সো সেগুলো আমরা গ্রুপে শেয়ারও করে দিয়েছি যে কিরকম কি রেজাল্ট এসছে না এসছে ডে এন্ডে। তো দেখা যাক আগামীকাল আবার কেমন চলে। তো প্রত্যেককে বলবো, এই যে লেভেলগুলো আমি ড্র করলাম, আমার পাশাপাশি আপনারাও নিজেদের সিস্টেমে এই লেভেলটাকে ড্র করে রাখুন, যাতে আমরা যখন লাইভ মার্কেটে বসে একসাথে ট্রেড করব তখন প্রত্যেকের মাইন্ডসেটটা একই রকম ভাবে কাজ করতে শুরু করবে। তাহলে আমাদের অ্যানালিসিস করতে, বুঝতে এবং কুইকলি ট্রেড গুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি অ্যানালিসিস ভিডিও। সেন্সেক্স আমি আজকে আলাদা করে অ্যানালিসিস করছি না, বিকজ সেন্সেক্স আর নিফটি অলমোস্ট সেম ট্রেন্ড ফলো করবে। ঠিক আছে? তো ইটস নট রিকোয়ার্ড যে সেন্সেক্স আলাদা করে অ্যানালিসিস করব। কালকে ফ্রেশ এক্সপায়ারি আগে সেন্সেক্স এর শুরু হোক, সেন্সেক্স কিভাবে বিহেভ করছে দেখি। তারপরে উইকেন্ডে বসে আমরা আরো ডিটেলডে অ্যানালিসিস করব যে হ্যাঁ, ডাউন ট্রেন্ড সত্যি সত্যি শুরু হলো না আরো ফার্দার আপ ট্রেন্ড কন্টিনিউ থাকছে। কালকে আমরা নিফটি ব্যাংক নিফটিকে দেখে নিই, দিয়ে আমরা তাহলে উইকেন্ড অ্যানালিসিস ভিডিওতে বসে ভালো করে ডিটেলে অ্যানালিসিস করব। আর একটা ইম্পর্টেন্ট আপডেট, যে হয়তো এই উইকেন্ড থেকে আমরা ক্রিপ্টোর ওপরে কিছু ইম্পর্টেন্ট ভিডিওস পোস্ট করা শুরু করব, যেগুলো আপনাদের ক্রিপ্টোর বেসিক লার্নিং লেভেলটাকে এনহ্যান্স করবে। এবং সেই ভিডিও সিরিজটা কমপ্লিট হয়ে গেলে, তার ডিটেল অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেলে এবং লাইভ মার্কেটে আমাদের যদি সেই অ্যানালিসিস গুলো আমরা প্র্যাকটিস করে নিতে পারি, তারপরে নিফটির মতো উইকেন্ডে বা ফ্রি টাইমে, যখন আমার ফ্রি টাইম থাকবে, আমরা সেই টাইমগুলোতে কিন্তু ক্রিপ্টো মার্কেটেও লাইভ মার্কেট ট্রেডিং করা শুরু করবো একসাথে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টায় প্রত্যেকের সাথে ইন দ্য লাইভ মার্কেট সেশন। থ্যাংক ইউ টিল দেন। গুড নাইট এভরিওয়ান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি ইউজফুল মনে হয় ভিডিওটা আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।